আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 1 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাটিগুড়া সীমান্তে বিএসএফ এর উপর হামলা বাংলাদেশি চোরের দলের, আহত এক জওয়ান সহ 2 ভারতীয় নাগরিক। আজ খুলছে স্কুল, পাঠদান পুরনো সময়সূচিতেই। কাছাড় জেলা পরিষদ গঠন 6 আগস্ট, রাজীব ভবনে শপথ গ্রহণ করবেন নির্বাচিত সদস্যরা। রামকৃষ্ণনগরে 161 জন দুস্থকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের সহায়তা। শিক্ষকদের বদলির নির্দেশ নিয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে হুলস্থুল করিমগঞ্জে। শিলচর থেকে লাপাত্তা শুভজিতের মৃতদেহ উদ্ধার শ্রীভূমিতে। হজের আবেদনের সময়সীমা বাড়ল আরও 1 সপ্তাহ। উরিয়ামঘাটে তৃতীয় দিনে গুড়িয়ে দেওয়া হলো মসজিদ মাদ্রাসা সহ 700 বাড়ি। এবং সর্বশেষ খবরটি হলো জল নিষ্কাশনে ব্যর্থ সার্কল অফিসার বাস্তুকার, 5 মাস থেকে কাবুগঞ্জ আমড়াঘাট সড়কে হাঁটু জল। এবারে শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশের একদল দুষ্কৃতীর আক্রমণের শিকার হলেন ভারত বাংলা সীমান্তে প্রহরারত বিএসএফ সহ ভারতীয় নাগরিক। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন একজন বিএসএফ জওয়ান সহ 2 জন ভারতীয় নাগরিক। বাংলাদেশি চোরের দলের আক্রমণে বিএসএফ এর একটি রাইফেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বৃহস্পতিবার বিকেলে ভারত বাংলা সীমান্তের কাটিগুড়ার কিন্নরখালে সংঘটিত হয়েছে এমন ঘটনা। মাস 2 থেকে কাছাড় জেলার কাটিগুড়ার ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়া সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবারও যথারীতি কাজ করেন শ্রমিকরা। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও এদিন বিকালের দিকে ঘটে বিপত্তি। বাংলাদেশি চোরদের তাড়া করতে গিয়ে আক্রমণের শিকার হন বিএসএফ সহ ভারতীয় নাগরিকও। প্রাপ্ত খবর মতে এদিন বিকেলে বৃষ্টির সুযোগ নিয়ে সংস্কার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের লোহার সামগ্রী চুরি করে নিয়ে যেতে কিন্নরখাল বিওপির অদূরে প্রথমে 2 বাংলাদেশি যুবক এসে প্রবেশ করে সংস্কার কাজে ব্যবহারের জন্য ফেন্সিং এর পাশে রাখা লোহার সামগ্রী চুরি করে নিয়ে যেতে উদ্যত হয় 2 চোর। বিষয়টি প্রত্যক্ষ করে ভারতীয় সামগ্রী চুরি করে নিয়ে যেতে বাংলাদেশি 2 চোরকে বাধা দিতে এগিয়ে যান কর্তব্যরত 2 বিএসএফ জওয়ান। কিন্তু বিএসএফ এর বাধা অমান্য করে লোহার সামগ্রী নিয়ে পালাতে শুরু করে 2 চোর। ফলে 2 চোরকে তাড়া করতে এগিয়ে যান বিএসএফ জওয়ানরা। কিন্নরখালের বাসিন্দা পবিত্র মোহন দাস ও নীতিশ রঞ্জন দেব এসব কথা জানিয়ে বলেন বিষয়টি প্রত্যক্ষ করে এগিয়ে যান তারা। ওই সময় ফেন্সিং এর বাইরের ভারতীয় ভূখণ্ডে ছিলেন তারা। মূলত কৃষি কার্যের জন্য বিএসএফ এর অনুমতি সাপেক্ষে ফেন্সিং এর বাইরে থাকা নিজেদের জমিতে গিয়েছিলেন। বিকেলে তারা বাড়ি ফেরার সময় ঘটনাটি সংঘটিত হয়। ওই ঘটনায় 2 জন ভারতীয় নাগরিক অল্প বিস্তর আহত হন। গুরুতর আহত হয়েছেন শাহিদুর রহমান নামের এক বিএসএফ জওয়ান। তার হাতে কুদাল নিয়ে কূপ বসায় বাংলাদেশি চোরের দল। আহত ওই বিএসএফ জওয়ানকে কাটিগুড়া মডেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে। তার হাতে 3টি সেলাই লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে। আহত ভারতীয় নাগরিক পবিত্র দাস ও নীতিশ রঞ্জন দাস স্থানীয় এক ফার্মাসিতে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন। বাংলাদেশি চোরের দলের আক্রমণে পবিত্র দাসের বাঁ হাতের বুড়ো আঙ্গুলের একাংশ কেটেছে। নিশীথ রঞ্জন দেবের হাতে লাঠির আঘাত লেগেছে। 2 চোরকে কিছু দূর তাড়া করে যেতে না যেতেই 8-10 জন বাংলাদেশি যুবক বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে বিএসএফ জওয়ানদের আক্রমণ করতে শুরু করে। ওই সময় বাংলাদেশের চোরের দলের আক্রমণে গুরুতরভাবে আহত হন এক বিএসএফ জওয়ান। তার বন্দুকের একাংশ ধারালো অস্ত্রের কূপে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান পবিত্র দাস ও নিশীথ রঞ্জন দেব। পরবর্তী খবর, আজ খুলছে স্কুল, পাঠদান পুরনো সময়সূচিতেই। গ্রীষ্মের ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে স্কুলের পাঠদান। ক্লাস শুরু হবে পুরনো সময়সূচিতেই। তীব্র দাবদাহের জন্য জুন মাসে সকাল 7টা থেকে ক্লাস চালুর যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বাতিল করেছে শিক্ষা বিভাগ। ফলে আজ থেকে পুরনো সূচি অনুযায়ী নির্ধারিত সময় থেকে শুরু হবে পাঠদান। স্কুলের নিয়মিত সময়সূচির ক্লাস চালুর কথা জানিয়ে বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে এলপি, এমই, হাই ও হায়ার সেকেন্ডারি স্তরে পাঠদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ থেকে যথাসময়ে ক্লাস শুরু হবে সরকারি বেসরকারি প্রতিটি স্কুলে। পরবর্তী খবর, কাছাড় জেলা পরিষদ গঠন 6 আগস্ট, রাজীব ভবনে শপথ গ্রহণ করবেন নির্বাচিত সদস্যরা। বহু প্রত্যাশিত কাছাড় জেলা পরিষদ গঠন হবে আগামী 6 আগস্ট। ওই দিন জেলার 25 জন নির্বাচিত জেলা পরিষদ সদস্য শপথ গ্রহণ করবেন।
কাছাড়ের জেলা শাসক, জেলা পরিষদের সিইও এবং সাংসদ বিধায়কদের উপস্থিতিতে শপথ গ্রহণ করবেন নির্বাচিত জেলা পরিষদ সদস্যরা। জেলা পরিষদ সূত্রে খবর, আগামী 6 আগস্ট নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের শপথ গ্রহণকে ঘিরে সভা অনুষ্ঠিত হবে রাজীব ভবনে। সভা শুরু হবে বেলা 2টা থেকে। সভায় জেলা শাসক সহ সাংসদ, বিধায়ক ও প্রশাসনিক কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এবারও ভোট গ্রহণ করছে বিজেপি। শাসক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে 6 আগস্ট শপথ গ্রহণের দিন সবার আগেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 16টি দখল করে ভোট গঠনের পথে এগিয়ে যায় বিজেপি। এ নিয়ে টানা দ্বিতীয়বার ভোট গ্রহণ করছে শাসক দল। পরবর্তী খবর, রামকৃষ্ণনগরে 161 জন দুস্থকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের সহায়তা। অসুখ বিসুখে আক্রান্ত এমন গরিব পরিবারের মানুষকে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের চেক তুলে দিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। বৃহস্পতিবার দুপুরে বিধানসভা সমষ্টির 161 দুস্থ পরিবারের রোগীকে চেক তুলে দেন বিধায়ক ছাড়াও বিজেপির নির্বাচিত জেলা পরিষদ, জিপি সভাপতি সহ দলীয় কর্মকর্তারা। বিজয় মালাকার বলেন, অসুস্থ রোগীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে আয়ুষ্মান যোজনা চালিয়ে যাচ্ছেন। এতে চিকিৎসা করাতে পারছেন লক্ষ লক্ষ গরিব অসহায়রা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও তার ত্রাণ তহবিল থেকে রাজ্যের দুস্থ পরিবারের মানুষকে চিকিৎসা করাতে অর্থ দিয়ে যাচ্ছেন। এই যাত্রায় রামকৃষ্ণনগর বিধানসভার 161 জনকে চেক দেওয়া হলো। বিধায়ক বলেন, গরিব মানুষ অসুস্থ হলে কেমন করে চিকিৎসা করাতে পারবেন একথা চিন্তা করে এই অর্থরাশি দেওয়া হচ্ছে। পরিমাণের তুলনায় কম হলেও সরকার এসব পরিবারের পাশে রয়েছে এমন বার্তা দেওয়ার প্রয়াস বলে উল্লেখ করেন বিধায়ক। পরবর্তী খবর, শিক্ষকদের বদলির নির্দেশ নিয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে হুলস্থুল শ্রীভূমিতে। শিক্ষকদের বদলির নির্দেশ নিয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে হুলস্থুল কাণ্ড। করিমগঞ্জ জেলার বদলি হওয়া শিক্ষক শিক্ষিকাদের একাংশ বৃহস্পতিবার জেলা আয়ুক্ত কার্যালয়ে ছুটে যান। শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্তের কাছে দাবিপত্র পেশ করতে ভিড় জমান শিক্ষকরা। সেই সময় হঠাৎ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী শিক্ষকদের ভিড় দেখে উপস্থিত হওয়ার কারণ জানতে চান। শিক্ষকদের মধ্যে 2-1 নিজেদের অসুবিধার কথা তুলে ধরেন। তবে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী স্পষ্ট জানান, সরকারি নির্দেশ পালন করতে হবে সবাই। নিজ নিজ কর্মস্থলে কাজে যোগদান করতে হবে। যদি কোনো শিক্ষকের বিশেষ অসুবিধা থাকে তাহলে লিখিত আবেদন জানাতে পারেন। আবেদনের ভিত্তিতে সবকিছু খতিয়ে দেখা হবে বলে জানান জেলা আয়ুক্ত। এক মহিলা শিক্ষক কিছুটা উচ্চস্বরে কথা বললে কুবে ফেটে পড়েন জেলা আয়ুক্ত। বলেন, কার্যালয়ে ভিড় করে কোনো লাভ হবে না, নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রেশনালাইজেশনের নামে করিমগঞ্জ জেলার নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের 614 জন শিক্ষক শিক্ষিকাকে বদলি করা হয়েছে। তাদেরকে 31 জুলাইয়ের মধ্যে নিজ নিজ স্কুলে যোগদান সহ 3 দিনের মধ্যে শিক্ষা সেতু অ্যাপে নাম অন্তর্ভুক্ত করতে শিক্ষা বিভাগের তরফে নির্দেশ জারি করা হয়। মঙ্গলবার প্রকাশিত তালিকা দেখে শিক্ষকরা কুবে ফেটে পড়েন। তাদের অভিযোগ, কোনো ধরনের গাইডলাইন না মেনে রেশনালাইজেশনের নামে শিক্ষকদের বদলি করা হয়েছে। পরবর্তী খবর, হজের আবেদনের সময়সীমা বাড়ল আরো 1 সপ্তাহ। 2026 সালের হজের অনলাইন আবেদন জমা করার সময়সীমা আরো 1 সপ্তাহ বাড়ানো হলো। কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে জানিয়েছেন, আগ্রহী হজ যাত্রীরা আগামী 7 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা করতে পারবেন। এর আগে 31 জুলাই আবেদন জমার শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল। এদিকে কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন জমা করে প্রয়োজনীয় নথিপত্র সহ হার্ড কপি কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের হজ শাখায় জমার অনুরোধ জানিয়েছেন জেলার আগ্রহী হজ যাত্রীদের। পরবর্তী খবর, উরিয়ামঘাটে তৃতীয় দিনে গুড়িয়ে দেওয়া হলো মসজিদ মাদ্রাসা সহ 700 বাড়ি। বৃহস্পতিবার তৃতীয় দিনে উরিয়ামঘাটে উচ্ছেদ চলল। এদিন 5টি স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়। 2 ও 3 নম্বর দয়ালপুর, দলনিপতার, খেরবাড়ি ও আনন্দপুরে এদিন উচ্ছেদ অভিযান চলে। বুলডোজার থেকে রক্ষা পেল না উরিয়ামঘাটে অবৈধভাবে নির্মিত মাদ্রাসাও। 3 নম্বর দক্ষিণ দয়ালপুর হাফিজিয়া মাদ্রাসাও গুড়িয়ে দিয়েছে বুলডোজার।
100টি বুলডোজার দিয়ে উরিয়ামঘাটে উচ্ছেদ অভিযান চলছে। পরপর ভেঙে দেওয়া হচ্ছে বাসগৃহ, মসজিদ ও মাদ্রাসা। কঠোর নিরাপত্তার মধ্যে চলছে স্পর্শকাতর আসাম নাগাল্যান্ড সীমান্তের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। উরিয়ামঘাটের খেরবাড়ি অঞ্চল নাগাল্যান্ড সীমান্ত স্পর্শ করেছে। দৈয়াং নদী বিভক্ত করেছে আসাম ও নাগাল্যান্ডকে। অত্যন্ত প্রত্যন্ত এলাকায় চলছে প্রশাসনের বুলডোজার। উদ্দেশ্য হচ্ছে রেংমা সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করা। অবৈধভাবে নির্মাণ করা প্রত্যেক বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই অভিযান প্রত্যক্ষ করতে নাগাল্যান্ড পুলিশ প্রশাসনের পাশাপাশি নাগালুকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তারা এই উচ্ছেদকে সমর্থন জানিয়েছেন। অভিযানের দ্বিতীয় দিন বুধবার গোলাঘাট জেলা প্রশাসন ও বন বিভাগ মিলে সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত পিটাঘাট ও সোনারবিল এলাকায় উচ্ছেদ চালায়। বুধবারের অভিযানে পিটাঘাটে 180টি ও সোনারবিলে 98টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদের ব্যাপারে আগেই নোটিশ জারি করা হয়েছিল। নোটিশে বলা হয়েছিল উচ্ছেদের সময় যাতে কেউ ঘরের ভিতরে না থাকেন। মানবিক দৃষ্টিভঙ্গি ও কঠোর নিরাপত্তার মধ্যে এই সংবেদনশীল অভিযান চালানো হয় বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরবর্তী খবর, জল নিষ্কাশনে ব্যর্থ সার্কল অফিসার বাস্তুকার। 5 মাস থেকে খাবুগঞ্জ আমড়াঘাট সড়কে হাঁটু জল। পূর্বদলাইয়ের লাইফলাইন বলে কথিত খাবুগঞ্জ আমড়াঘাট পূর্ত সড়কের বাঁশবাড়ি এলাকায় রাস্তার প্রায় 500 মিটার এলাকা গত প্রায় 5 মাস থেকে জলের তলায় থাকায় এলাকার প্রায় 60,000 জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনিতেই রাস্তার এই এলাকায় সব সময় জল থাকে, তার উপর সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর হাঁটু জল হয়ে যায়। ফলস্বরূপ পূর্ব ধলাই এলাকার হাজার হাজার জনগণকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বৃহস্পতিবার এলাকার জনগণ বলেন, গত 5-6 মাস থেকে তারা প্রচন্ড অসুবিধার মধ্য দিয়ে দিন অতিবাহিত করলেও শাসক দলের নেতা কর্মীরা যেমন মৌনভাব অবলম্বন করে চলেছেন, ঠিক একইভাবে এ নিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের মুখেও নেই কোনো কথা। রাস্তার উপর জল বেশি থাকায় প্রায়ই যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং পথচারীরা প্রতিদিন প্রচন্ড অসুবিধার মধ্য দিয়ে পড়েন। এদিকে এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ দলবল নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান পূর্ত বিভাগের ধলাই সোনাই বিভাগের বাস্তুকার এবং সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম সহ সোনাই তহসিল কার্যালয়ের পাটুয়ারি কারণগোড়া। এদিন জল নিষ্কাশনের জন্য সোনাই সার্কল অফিসার এবং পূর্ত বিভাগের বাস্তুকার দফায় দফায় স্থানীয় জনগণের সঙ্গে বৈঠক করেন। উভয় আধিকারিক স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের চতুর্দিক ঘুরে ফিরে দেখে সমাধান সূত্র বের করার জোর প্রচেষ্টা চালান। প্রায় ঘণ্টাখানেক ধরে আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করলেও শেষ পর্যন্ত পুরোপুরি জল নিষ্কাশনের ব্যবস্থা করতে ব্যর্থ হন। এদিন পূর্ত বিভাগের আধিকারিকরা খাবুগঞ্জ আমড়াঘাট পূর্ত সড়কের উত্তর দিকের ড্রেন পরিষ্কার করে জল নিষ্কাশনের প্রস্তাব দিলে এলাকার জনৈক মহিলা এতে তীব্র আপত্তি জানান। এক মহিলা বলেন তার বাড়ির ভেতর দিয়ে রাস্তার জল নিষ্কাশন করতে দেবেন না তিনি। এ নিয়ে ওই মহিলার সঙ্গে গ্রামের অন্যান্য লোকদের তীব্র বাকবিতণ্ডা চলে বেশ কিছুক্ষণ। তাই এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পূর্ত বিভাগ। এদিন বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা রাহুল দেব এবং দীপক যাদব বলেন, পূর্ত বিভাগ সড়কের উত্তর দিকে ড্রেন পরিষ্কার করলেও সমস্যার পুরোপুরি সমাধান হবে না। এতে রাস্তা থেকে জলের স্তর কিছুটা কমলেও পুরোপুরি জল নিষ্কাশিত হবে না। তারা বলেন, এদিন রাস্তার জল নিষ্কাশনের জন্য সোনাইট সার্কল অফিসার মারিয়া তানিম এবং পূর্ত বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এলেও জল নিষ্কাশনের কোনো সমাধান সূত্র বের করতে ব্যর্থ হয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।